আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন মাজিদের সূরা হুজুরাত থেকে বর্ণনা করছি। হে বিশ্ববাসীগণ, পুরুষদের উচিত নহে পুরুষদের প্রতি উপহাস করা। এমন হইতে পারে যাহাদের উপহাস করা হইতেছে তাহারা আল্লাহ তাআলার নিকট উপহাসকারীদের চেয়ে উত্তম। নারীদের উচিত নহে নারীদের প্রতি উপহাস করা। এমন হইতে পারে যাহাদের উপহাস করা হইতেছে তাহারা উপহাসকারীদের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তোমরা একে অন্যকে খোঁটা দিও না, একজন অন্যজনকে মন্দ নামে ডাকিও না, কারণ এইসব কথা হইতেছে পাপ। ঈমান আনার পর মুসলমানদের উপর পাপের নাম চিহ্নিত হওয়াই খারাপ। এইসব কাজ হইতে যাহারা বিরত হইবে না তাহারা অত্যাচারী এবং আল্লাহ তাআলার হক ধ্বংসকারী। অত্যাচারীগণ যে শাস্তি পাইবে তাহারাও সেই রকম শাস্তি ভোগ করিবে। হে বিশ্ববাসীগণ, তোমরা অনেক মন্দ ধারণা পোষণ হইতে বিরত থাকো, কারণ কোনো কোনো ধারণার কারণে পাপ হইয়া থাকে। আর কাহারও দোষ খুঁজিবে না, একে অন্যের গীবত করিবে না। তোমাদের মধ্যে কেহ কি নিজ মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করিবে? তোমরা তো ইহাকে খারাপ মনে করো। আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো এবং তওবা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল, দয়াময়। হে লোক সকল, তোমাদেরকে আমি একজন পুরুষ এবং একজন নারী হইতে সৃষ্টি করিয়াছি, তোমাদের জাতি ও গোত্রে বিভক্ত করিয়াছি, যেন তোমরা একে অন্যকে চিনিতে পারো। তোমাদের মধ্যে যে ব্যক্তি অধিক তাকওয়া সম্পন্ন আল্লাহর নিকট সে অধিক মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সকলের অবস্থা সম্পর্কে খবর রাখেন। গীবত বা পরিনিন্দাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো বলা হইয়াছে। এই কথার তাৎপর্য এই যে, মানুষের গোশত ছিঁড়িয়া খাইলে যেমন তাহার কষ্ট হয়, তেমনি একজন মুসলমানের গীবত করিলে তাহার কষ্ট হয়। মৃত ব্যক্তির কষ্টের যেমন কোনো প্রতিক্রিয়া হয় না, ঠিক তেমনি যাহার গীবত করা হয় সে না জানা পর্যন্ত তাহার কোনো কষ্ট হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কুরআন মাজিদের তাফসিরের যে গীবত সম্পর্কে আলোচনা করলাম, আমাদের সকলকে গীবত, পরনিন্দা, চুগলখড়ি থেকে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হেফাজত করুক। আমাকে এবং আমার সকল প্রিয় বন্ধুদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।